কবুল হওয়ার যে শর্ত সাহাবীদের মধ্যে সবগুলি শর্ত ছিল। আমল কবুল হলে 1 নম্বর শর্ত হচ্ছে ইখলাস রাখতে হবে। ইখলাস, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করতে হবে। আমল কবুল হওয়ার 2 নম্বর শর্ত হলো সুন্নত তরিকায় আমল করতে হবে। ইখলাস আছে সুন্নত নাই, আমল কবুল হবে না। সুন্নত আছে ইখলাস নাই, আমল কবুল হবে না। আমল ছোট হোক বড় হোক, যে কোনো আমল আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর হওয়ার জন্য 2টা শর্ত একসাথে পাইতে হবে। আমলের ভিতরে ইখলাসও থাকতে হবে, আমলের মধ্যে সুন্নতও থাকতে হবে। সুন্নত তরিকায় ইখলাসের সাথে বান্দা যদি আমল করে, ছোট্ট আমলও করে, একটু আগে দান করছেন, এই যে অল্প অল্প দান করেছেন অনেকে, আমার নবী বলেছেন অল্প অল্প দান করে আল্লাহ এটার সওয়াব বাড়াইতে বাড়াইতে পাহাড় সম পরিমাণ নেকি তার আমলনামায় দিয়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেন নবীর সাহাবীরা, নারী হোক পুরুষ হোক তোমাদের আমল আমি হেফাজত করব। কিন্তু আমাদের দোষের কারণে অনেক সময় আমাদের আমল বরবাদ হয়, নষ্ট হয়। শুধু আমল না, ঈমানও বরবাদ হয়। কোন মুসলমান যদি কুফরি কাজে লিপ্ত হয়, বলেন ঈমান আছে না গেছে? আই জোরে বলেন। কোন মুসলমান যদি শিরকি কাজে লিপ্ত হয়, মনে করেন গায়রুল্লাহর একটা সেজদা মারলো, কোন বাবারে একটা সেজদা মারলো, মাজারে গিয়ে উত্তরে পড়ে রইলো, এটা হইলো শিরিক। এরকম শিরকি কাজে যদি লিপ্ত হয়, বলেন মুসলমান ঈমান আছে না গেছে? ঈমান বরবাদ, আমল বরবাদ। শুধু তাই না, দান খয়রাত করেন, সব সময় ইখলাসের সাথে করবেন। কম দেন বেশ দেন সেটা বড় কথা না, আল্লাহ পরিমাণ দেখেন না, আল্লাহ বান্দার নিয়ত দেখেন, অন্তর দেখেন। ও বন্ধু, অনেকে দান খয়রাত করে, উদ্দেশ্য হলো নির্বাচন, উদ্দেশ্য হলো ভোট, উদ্দেশ্য হলো প্রশংসা। এমন গলত নিয়ত যদি অন্তরে থাকে, আপনি হাজার হাজার লাখ লাখ টাকা দান করবেন, আল্লাহর দরবারে সামান্যতম সওয়াব পাবেন না। আমাদের দোষের কারণে আমল বরবাদ হয়ে যায়। অথচ এই যে দান করলেন, অন্য যত আমল আছে 1-এ 10 আর দানে 1-এ 700। 1টা টাকা দিয়েছেন, 700 নাকি পাইছেন। চিল্লা এখন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার বাজিরা বন্ধুরা, আল্লাহ বলেন নবীর সাহাবীরা গো, তোমাদের আমল আমি আল্লাহ ধ্বংস হতে দিব না, নষ্ট হতে দিব না। এই আয়াত নাযিল হয়েছিল হযরত উম্মে সালামা